আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'allamtana innaka antal alimul hakim। اللهم انفعنا بما علمتنا إنك على كل شيء قدير. قال المؤلف رحمه الله: باب الفرائض. عن ابن عباس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ألحق الفرائض بأهلها فما بقي فهو لأولى رجل ذكر متفق عليه। সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা নতুন একটি অনুচ্ছেদ শুরু করতে যাচ্ছি। তার ভিতরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আজকে যে নতুন অনুচ্ছেদ নিয়ে এসেছেন সেটি হচ্ছে বাবুল ফারাইজ, যেটাকে আমরা ফরাইজ বলি, ফরাইজ, সেই অনুচ্ছেদ নিয়ে এসেছেন। ফরাইজ শব্দটি বহুবচন, এর এক বচন হচ্ছে ফরিদা। যেমন কোরআন শরীফে এর অন্য ভাষা থেকে এটিকে গ্রহণ করা হয়েছে। কোরআন শরীফে বলা হয়েছে নাসিবাম মাফরুদা, আই ফরিদান মিকদারাম মা'লুমান। আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক মানুষের উত্তরাধিকার নির্ধারিত করণ বিষয়কে বলা হয় ফরিদা বা ফারাইজ, যেটাকে আমরা অন্য অর্থে বলি মিরাস। মিরাজ বললে আমার মনে হয় অনেকেই বুঝবেন, যদি আরবি শব্দ, তবুও মিরাজ বললে অনেকেই বুঝি। এই মিরাজ সংক্রান্ত বিষয়ে আজকে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বিভিন্ন হাদিস থেকে কয়েকটি হাদিস নিয়ে এসেছেন মৌলিক কিছু ধারণা দেওয়ার জন্য। তো এই ফরায়েজ বিষয়টি অত্যন্ত জটিল বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদিও এই বিষয়ে আমার সামান্যতম ধারণা নাই, মানে এত জটিল এবং এত গভীর বিষয়, এত সূক্ষ্ম বিষয়, সেই আলোকে আপনাদেরকে যে দর্শ দিব এরকম আমি বলতে পারি যে আমার সামান্যতম ইলম নাই। তবুও এই হাদিসগুলি পড়ার শুরুতে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি, আল্লাহ যেন সঠিকভাবে এই হাদিসগুলির অনুবাদ করার তৌফিক এনায়েত করেন। এই ইলমটিকে নিসফুল ইলম বলা হয়েছে। এই বিদ্যাটাকে, উত্তরাধিকার বিদ্যা, মরণের পরে আমার সম্পদ কে অধিকারী হবেন, কারা কারা হবেন, এটা তো একটা পূর্ণ বিষয়, যেখানে কোরআন এবং সুন্নাহর আলোকে নির্ধারিত করা হচ্ছে। বর্তমান পারিবারিক মুসলিম আইনে নির্ধারিত করা হচ্ছে এবং আন্তর্জাতিক আইনে নির্ধারিত হয়েছে, কিন্তু মূল আমরা মুসলিম হিসাবে আমরা মূলে ফিরে যাব, সেটি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। তো এই ইলমটিকে, এই বিদ্যাটিকে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে ইসলামে। কেননা এই সম্পদ বন্টন নিয়েই মানুষের মধ্যে অনেক ধরনের বিবাদ সৃষ্টি হয়, পারিবারিক শৃঙ্খলা নষ্ট হয়, বংশের ছিন্নতা এসে যায়। এই অংশ নিয়ে একজন আরেকজনের মুখের দিকে তাকাইতে চেষ্টা করেন না, মানে উল্টা দিকে হাঁটতে শুরু করেন শুধু এই সম্পদকে কেন্দ্র করে। হয়তোবা এই কারণেই আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং প্রত্যেকটিকেই নির্ধারিত করে দিয়েছেন অংশ কে কতটুকু পাবে। দেওয়ার পরে বলেছেন নসিবা মাফরুদা, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অংশ নির্ধারণ করে দেওয়া হলো। কিছু বিষয় আছে
আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, দেওয়ার পরে আবার বান্দাদেরও কিছু এখতিয়ার দিয়েছেন, সেখানে নিজের ইচ্ছা অনুযায়ী কিছু আনুষঙ্গিক কিছু করা যেতে পারে, কিন্তু এই ক্ষেত্রে কোনো কিছু করার এখতিয়ার বান্দাদেরকে আল্লাহ দেন নাই। এবং হাদিসে, যদিও হাদিসটির সনদের মধ্যে কিছুটা দুর্বলতা রয়েছে, ইবনে মাজার মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবা হুরায়রা তাআল্লামুল ফারাইদা ওয়া আল্লিমুহা ফাইন্নাহা নিসফুল ইলম। হে আবু হুরায়রা, তুমি এই ইলমে ফরাইজ, মিরাস বন্টন বিদ্যাটা অর্জন করো এবং মানুষকে শিক্ষা দাও, কেননা এটা হচ্ছে যত ইলম রয়েছে তার মধ্যে অর্ধেক। ফাইন্নাহু নিসফুল ইলম, দ্বীনের বিষয়ে যত জ্ঞান রয়েছে তার মধ্যে এই জ্ঞানটি হচ্ছে অর্ধেক জ্ঞান। সুতরাং তুমি এই বিদ্যাটা অর্জন করো এবং অন্যকে শিক্ষা দাও। এই হাদিসটি ইবনে মাজাহ দুটি জায়গায় নিয়ে এসেছেন। তো নাসিরউদ্দিন আলবানী, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ একটি সনদকে উনি দুর্বল বলেছেন, অন্যান্যরা দুর্বল বলেননি। তবে দুর্বল হলেও অন্য হাদিসের আলোকে, অন্য বিশুদ্ধ হাদিস যেহেতু আরেকটি এসেছে যেটি আমরা পড়েছি অলরেডি, সেই হাদিসের আলোকে বোঝা যায় যে আসলে এই ইলমের গুরুত্ব অনেক বেশি। সেটি হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একই মর্মের হাদিস শব্দ ভিন্ন, আলহিকুল ফারাইদা বিআহলিহা, ফরজকৃত বিষয়, আল্লাহর এই মিরাস উত্তরাধিকারগুলি যার যার কাছে যথাযথভাবে পৌঁছে দাও। এখন যদি ইলম না থাকে তাহলে পৌঁছাবো কেমনে, নাকি? যে দাদা বা দাদি অংশ পাবেন কিনা এই বিষয়টি নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় বিচক্ষণ সাহাবী তিনিও কি করেছিলেন, জানা ছিল না ওই সময়। তো এই জন্য এই হাদিস দিয়ে বলা হচ্ছে যে আলহিকুল ফারাইদা বিআহলিহা, ফরাইজ সমূহ, উত্তরাধিকার সূত্রগুলি যথাযথ ব্যক্তির কাছে পৌঁছে দাও। এটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। সুতরাং যথাযথ ব্যক্তিদের কাছে পৌঁছাতে গিয়ে দেখা যাচ্ছে যে একাধিক ব্যক্তি দাঁড়িয়ে আছে, কার কাছে দিবেন? এই জন্য দেওয়ার আগে কিসের দরকার? ইলমের দরকার। আর এই ইলমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলম। আর সরাসরি ভাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কমন ভাবে বলেছেন এবং একটি অধ্যায় রচনা করেছেন, আল ইলমু ক্বাবলাল কাওলি ওয়াল আমালি, কিছু বলার এবং কিছু করার আগে ইলমের প্রয়োজন। এবং সেখানে তিনি দলিল হিসেবে পেশ করেছেন সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত সম্ভবত, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক, তুমি আগে জানো যে আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তারপরে তুমি অন্য কাজ করো। তো এইখানে উত্তরাধিকার যখন আমি বন্টন করতে যাব, তখন ওই বিষয়ে যদি আমার জ্ঞান না থাকে তাহলে আমি কিভাবে কার কাছে দিব? অন্য একজন এসে তো দাবি করতে পারে, অথবা মূল দাবিদার বাদ পড়ে যেতে পারে। সুতরাং এই বিষয়ের ইলম অর্জন করা অত্যন্ত জরুরি। কিন্তু দুঃখের বিষয় সত্যি যে আমি নিজে এই বিষয়ের কোনো ইলম অর্জন করতে পারিনি। দোয়া করেন আল্লাহ যেন ভবিষ্যতে মরার আগে হলে একটু যেন দান করেন আল্লাহ। তো এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহিকুল ফারাইদা বিআহলিহা, তোমরা এই ফরাইজগুলিকে যথাযথ হকদারের কাছে পৌঁছে দাও। ফামা বাকিয়া ফাহুয়া লিআউলা রাজুলিন যাকারিন, নির্দিষ্ট হক যার যার আল্লাহ রাব্বুল আলামিন 6টি অংশের কথা বলেছেন সূরা নেসার 11 এবং 12 নম্বর আয়াতে। এই 6টি অংশ নির্ধারিত হকদারের কাছে পৌঁছে দেওয়ার পরেও যদি কিছু অংশ বেঁচে থাকে সম্পদের, তাহলে সেটা কি করবা? সেটা বলছেন ফামা বাকিয়া ফাহুয়া লিআউলা রাজুলিন যাকারিন, যে নিকটতম
কোনো যদি উদ্বৃত্ত থেকে থাকে তাহলে সেই উদ্বৃত্ত সম্পত্তি মৃত ব্যক্তির নিকটতম পুরুষ ব্যক্তিকে দিতে হবে। এখানে রাজুল বললেই তো পুরুষ ব্যক্তি আসতো, কিন্তু আবার জাকারিন কেন বললেন? এখানে এই কথাটি নিয়ে কিছু ব্যাখ্যাকারদের মধ্যে কিছু ভিন্ন মত এসেছে, কিন্তু একটা মত হচ্ছে এবং গ্রহণযোগ্য, সেটি হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জাকার বলে, শুধু রাজুল বলে ছেড়ে দিতে পারতেন যে কোন নিকটবর্তী কোনো ব্যক্তির কাছে দিয়ে দিন। তো ওখানে তাকিদের জন্য বলেছেন, পুরুষ তো বটে, রাজুল মানে মানুষ, পুরুষ, কিন্তু সে যেন পুরুষ হয়, তার মানে বোঝা যাচ্ছে যে নারী হলে সেটা পারবে না। আরেকটা হচ্ছে যে এমন ব্যক্তি যারা অন্য কোনো পুরুষ এসে যেন নিকটবর্তী ব্যক্তিকে ডিঙ্গে গিয়ে নিতে না পারে, এমন পুরুষ যে ব্যক্তি আগে সিরিয়ালে আরেকজন আছে তাকে ডিঙ্গে গিয়ে যেন তৃতীয় আরেক ব্যক্তি এসে নিকটবর্তী হতে না পারে। হয়তোবা এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অংশটুকু যুক্ত করেছেন। তাহলে এখানে দুটি বিষয় জানা যায়, সেটি হচ্ছে যে যথাযথ হক ওই ব্যক্তিদের কাছে পৌঁছে দিতে হবে। এই যথাযথ হক কি, এর বিস্তারিত বিবরণ সূরা নেসার 11 এবং 12 নম্বর আয়াতে এসেছে। একটা হচ্ছে নিসফ মানে হাফ, অর্ধেক। মূল সম্পত্তি, মৃত ব্যক্তির যে মূল সম্পত্তি সেটাকে আমরা ধরি 16 আনা। ধরার পরে পর্যায়ক্রমে অবস্থার আলোকে 6টি অংশ বিভক্ত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার মধ্যে প্রথম অংশ হচ্ছে নিসফ, অর্থাৎ অর্ধেক পাবে। কে কে পাবে সেটা পরের বিষয়। তারপরে বলেছেন রুবু, মানে 4 ভাগের 1 ভাগ, কোয়ার্টার। তারপরে বলেছেন কি সুলুস, 1/3। টোটাল সম্পদকে 3 ভাগ করবেন, করার পরে 1 ভাগ। আর এরপরে আবার বলেছেন যে সুমন হচ্ছে 8 ভাগের 1 ভাগ। তার আগে বলেছেন সুদুস হচ্ছে 6 ভাগের 1 ভাগ। তারপর হচ্ছে সুলুসান, মানে 3 ভাগের 2 ভাগ। একটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ, আরেকটা হচ্ছে 3 ভাগের 2 ভাগ, আর একটা হচ্ছে 6 ভাগের 1 ভাগ, আরেকটা হচ্ছে 8 ভাগের 1 ভাগ। এই যে 6টি ভাগ দিলেন, দেওয়ার পরে দেখা গেল যে টোটাল সম্পত্তির যা ছিল এবং যেই 6টি ভাগ, 6টি পরিমাণ 6 শ্রেণীর মানুষকে দেওয়া হলো বা 6 জন অধিকারীকে দেওয়া হলো। দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আশেপাশে কোনো দিক থেকে আরো অধিকারী এসে গেছে, যেটা মৌলিক অধিকারী নয়। এই 6 শ্রেণীর মধ্যে মৌলিক অধিকারী নয়, কিন্তু অন্য কোনো সূত্র ধরে এসে গেছে, গিয়ে অংশের পেয়ে যাচ্ছে। তো এদেরকে বলা হচ্ছে আসাবা। একটা হচ্ছে মূল ওয়ারিস, আর একটা হচ্ছে আসাবা। তো আসাবা হওয়ার কারণে কিছু অংশ পাবেন, সেইটার জন্যই এখানে বলা হচ্ছে ফামা বাকিয়া। এই ভাগ 6টি ভাগ করে দেওয়ার পরেও যদি কিছু বাকি থেকে থাকে, কোনো উত্তরাধিকারী এসে যায় অথবা সম্পদ বেশি থাকে, তাহলে সেইটা ভাগ করে দিতে হবে। তাদের মধ্যে আসাবা যারা হবে, তার মধ্যে আসাবার মধ্যে প্রথম হচ্ছে একজন নিকটতম পুরুষ ব্যক্তি। আগে বলেছি এই বিষয়ে আমার ইলম নাই। যদি এখানে এই মিরাজ সম্পর্কে কেউ বেশি ভালো জানতে চান, তাহলে আমার জানা মতে রবুয়াতে শেখ জাকির হুসাইন ভাই আছেন, ওনার কাছে যেতে পারেন, অথবা আমাদের নতুন সারাইয়াতে আজমাল হোসেন ভাই আছেন। ওনারা দুজন মাশাআল্লাহ এই বিষয়ে আল্লাহ তাদেরকে যথেষ্ট ইলম দিয়েছেন। যদি এই উত্তরাধিকার বন্টন সূত্র কেউ জানতে চান, কে আছে, অমুক মারা গেছে, অমুক আছে, তমুক আছে, এইসব ঝামেলা যদি মিটাইতে চান, তাহলে ওনাদের কাছে যেন। পরে একটি হাদিস, এই হাদিসটি হচ্ছে দিন যদি ভিন্ন হয়, অর্থাৎ ধর্ম যদি ভিন্ন হয়, তাহলে পরস্পর একই মায়ের সন্তান হওয়ার ফলেও দিন ভিন্নতার কারণে অংশ পাবে কিনা, অথবা মায়ের সন্তান নয় কিন্তু আসাবা হয়ে ভিন্ন ধর্মীয় লোক
অংশ পাবে কিনা, মূল বিষয় এটি। হাদিস وعن أسامة بن زيد رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال لا يرث المسلم الكافر ولا يرث الكافر المسلم متفق عليه। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ারিসুল মুসলিমু আল কাফিরা, কোন কাফেরের সম্পদের উত্তরাধিকারী হবে না কে? মুসলিম। অনুরূপভাবে কোন কাফেরও কোন মুসলিমের সম্পদের অধিকারী হবে না। স্পষ্ট, এটা হচ্ছে হাদিস স্পষ্ট। কিন্তু কিছু অন্য আনুষঙ্গিক কিছু কথা নিয়ে ওলামাদের মধ্যে, এটা হচ্ছে জমহুর মত, হাদিসের সাথে যেহেতু স্পষ্ট যে কোনো ইখতিলাফুল দ্বীন আইন, যখন দিন ভিন্ন হয়ে যাবে, একজন মুসলিম আর একজন অমুসলিম, তখন মুসলিমের সম্পদের অধিকারী হবে না কোনোভাবে অমুসলিম, এবং অমুসলিমেরও সম্পদের অধিকারী হবে না মুসলিম। তো কিভাবে অমুসলিম অন্য সম্পদ আপনি নিতে যাবেন কেন, অথবা আপনার সম্পদ অমুসলিম কেন নিতে আসবে? তার মানে হচ্ছে যে কখনো যদি এরকম হয় যে একই মায়ের ঔরসের সন্তান, কেউ মুসলিম হয়েছে কেউ অমুসলিম হয়েছে, নাকি হতে পারে না? আলহামদুলিল্লাহ হচ্ছে। তো সুতরাং ধরুন একটা অমুসলিম পরিবারের সন্তান হঠাৎ করে মুসলিম হয়ে গেল, তো এখন সে তো বাবা মার সম্পদের হিসাব পাবে না এই সূত্র অনুযায়ী, নাকি? এটাই বলা হচ্ছে। অনুরূপভাবে আল্লাহ না করুন, আমরা আল্লাহর কাছে পানাহ চাই যে কোনো মুসলিম পরিবারের সন্তান যদি কখনো অমুসলিম হয়ে যায়, তাহলে এই মুসলিম পরিবার যে বাবার মার কাছে যে সম্পদ ছেড়ে আসলো এই ছেলেটি যে অমুসলিম হয়ে গেল, সে কি তার বাবা মার সম্পদের অধিকার পাবে কিনা? তাহলে এই হাদিসে স্পষ্ট বোঝা গেল পাওয়া যাবে। তাছাড়া এমনি পাড়ার অন্য কোনো অমুসলিম এসে আপনার সম্পদের অধিকারী হবে না, এটাই তো স্বাভাবিক। অথবা পাড়ার অন্য কোনো অমুসলিমের সম্পদে গিয়ে আপনিও হক বসাতে পারবেন না, এটা আল্লাহ দেননি। কিন্তু যদি এরকম ভাবে কেউ একই পরিবারের মুসলিম অথবা অমুসলিম হয়ে যায়, তাহলে তার ওয়ারিসের ব্যাপারে কি বলা হচ্ছে? তাহলে স্পষ্ট হাদিসে জানা গেল যে কেউ কারো অধিকারী হতে পারবে না, শুধু দিন ভিন্ন হওয়ার কারণে, ধর্ম ভিন্ন হওয়ার কারণে কেউ কারো অধিকারী হতে পারবে না। তবে একটা হাদিস এসেছে আল ইসলামু ইয়াজিদু ওয়ালা ইয়ানকুসু, এটা কমন হাদিস, যে ইসলাম মানুষের বৃদ্ধি করে, কমায় না। এই হাদিসের আলোকে একদল বলছেন যে কোনো পরিবার থেকে যদি কেউ কাফের হয়ে যায়, অমুসলিম হয়ে যায়, তাহলে সে ওই বাবার সম্পদ কোনোভাবেই পাবে না এই হাদিসের আলোকে। আর কিন্তু যদি কেউ কাফের থেকে মুসলিম হয়, অমুসলিম থেকে মুসলিম হয়, ইসলামে আসে, তাহলে বলছে তাকে সুযোগ দিতে হবে ওইখান থেকে নিয়ে আসার। কেন? ইসলাম বলছে তার বৃদ্ধি করে দেবে, আমি কমাবো কেন? ওনার যুক্তি এইটা। আর স্পষ্ট হাদিস হচ্ছে যে কেউ পাবে না। এখন আমরা কোনটা গ্রহণ করতে পারি? হ্যাঁ, কেউ পাবে না, এটাই হচ্ছে সঠিক। জি, আরেকটি হাদিস, মেয়ে আছে এবং নাতনি আছে। নাতনি মানে হচ্ছে ছেলের ঘরের নাতনি। আমাদের দেশে তো আবার ভাগ করে ছেলের ঘরের নাতি আর মেয়ের ঘরের নাতি, কিন্তু আসলে নাতি আর পুতি মনে হয় একটু ভিন্ন আছে, বাংলা এবং উর্দুতেও বলা হয়, আরবিতেও ভিন্নতা আছে। সেটা হলো ছেলের ঘরের যদি সন্তান হয়, ছেলে হোক মেয়ে হোক, সেটাকে বলা হয় নাতি অথবা পুতি। নাতি 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 নাতনি, জি। এটা হলো মেয়ের ঘরের। যদি মেয়ের ঘরের হয় তাহলে বলা হবে নাতি এবং নাতনি, আর যদি ছেলের ঘরে হয় তাহলে বলা হবে পোতা এবং পুতনি। এটা হচ্ছে আসল বাংলা। তো এইখানে বলা হচ্ছে এক ব্যক্তির সওয়াল ছিল যে তার মেয়ে আছে একটা এবং ছেলের ঘরের মেয়ে আছে একটা, নিজের মেয়ে আছে একটা আর ছেলের ঘরেরও একটা মেয়ে আছে,
এবং নিজের একটা বোনও আছে। এই অবস্থায় ওই ব্যক্তি মারা গিয়েছে, অর্থাৎ যিনি মারা গিয়েছেন তার একটা মেয়ে আছে এবং ছেলের মেয়ে আছে, পুতনি আছে এবং একটা বোনও আছে। তো এই ব্যাপারে উনি মাসআলা জানতে চাইলেন যে ওই মৃত ব্যক্তির যে সম্পদ আছে এই সম্পদগুলি কে পাবে এবং কতটুকু পাবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফাকাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল ইবনাতি আন-নিসফ, ওই যে ওনার যে মেয়ে ছিল সেই মেয়েকে দিলেন কতটুকু? অর্ধেক। ওয়ালি ইবনাতিল ইবনে আস-সুদুস, ওই ছেলের যে মেয়ে ছিল অর্থাৎ পুতনি ছিল তাকে দিলেন কত? ষষ্ঠমাংশ, 6 ভাগের 1 ভাগ, সুদুস। তাকমিলাতিস সুলুসাইন, মানে 3 ভাগের 2 ভাগ পূর্ণ করার জন্য এটা দিলেন। আর বললেন ওমা বাকিয়া, আর যে বাকি অংশটুকু থাকলো সেটা কাকে দিলেন? ফালিল উখতি, বোন পেয়ে গেলেন। তো এই বর্ণনায় যে যদি মেয়ে থাকে এবং ছেলের মেয়ে থাকে এবং নিজের বোনও আছে, তাহলে একটু মশালাটা বড় সহজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করেই দিয়েছেন আলহামদুলিল্লাহ। সেটি হচ্ছে যে একটা মেয়ে আছে এবং ছেলের মেয়ে আছে, এবং ছেলে আছে কিনা সেটা বোঝা যাচ্ছে কি না? বোঝা যাচ্ছে যে ছেলে নাই। ছেলে থাকলে ছেলেটাকে আগে প্রাধান্য দেওয়া হতো, কারণ বোঝা যাচ্ছে এখানে ছেলে, আর ছেলে থাকলে ছেলেই আগে সম্পদের মালিক হতো, তারপরে অন্যরা কেউ আসতো। তাহলে বোঝা যাচ্ছে ছেলের মেয়ে আছে, তার মানে ছেলে নাই। আর একটা বোনও আছে, মাইয়েতের বোন আছে। মাইয়েতের বোন যদি ছেলে থাকতো তাহলে মাইয়েতের বোনও পেত না। আরেকটি হাদিস, আগের যে হাদিসটি পড়া হলো যে কোনো মুসলিম কাফিরের সম্পদে উত্তরাধিকার হতে পারবে না, এবং কাফিরের সম্পদ ও মুসলিম কোনো কাফির ও মুসলিমের সম্পদে অধিকারী হতে পারে না। অনুরূপী একটি হাদিস, শব্দের ভিন্নতা। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতাওয়ারাসু আহলু মিল্লাতাইনি, 2 মিল্লাতের অধিকারীগণ পরস্পরের সম্পদে অধিকারী হতে পারবে না। মিল্লাত বলতে কি বোঝাচ্ছে? বললেন আমরা মুসলিম উম্মত, মুসলিম মিল্লাত, আর কাফের মিল্লাত অর্থাৎ কাফের সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায়। এখানে হচ্ছে যে কোনো 2 মিল্লাতের যদি হয়, 2 সম্প্রদায়ের যদি হয়, সম্প্রদায় বলতে একই ধর্মের 2 সম্প্রদায় নয়, ধর্মীয় সম্প্রদায়, কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ ইহুদি নাসারা, অন্য ধর্মের অধিকারী, তাহলে পরস্পর বিরোধী ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী কোনো মানুষ একে অপরের সম্পদের অধিকারী হতে পারবে না। এটা হচ্ছে মূল বক্তব্য। আরেকটা হাদিস, এটা হচ্ছে দাদা অথবা দাদি কিংবা নানা অথবা নানির, যিনি মারা গিয়েছেন ওই মৃত ব্যক্তির দাদা অথবা দাদি অথবা নানা কিংবা নানি কোনো অংশ পাবেন কিনা। কোনো অংশ পাবেন কিনা এই মর্মে একটি হাদিস এসেছে। عن عمران بن حسين رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال إن ابني مات، ابني أو ابني مات فما لي من ميراثه، فقال لك السدس، فلما ولى دعاه فقال لك سدس آخر، فلما ولى دعاه فقال إن السدس الآخر طعمة، رواه أحمد والأربعة وصححه الترمذي। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জনৈক ব্যক্তি আসলেন, কোন এক ব্যক্তি আসলেন, তার নাম এখানে বলা হয়নি।
আসলেন, এসে তিনি বললেন যে আমার ছেলের ছেলে মারা গিয়েছে। অর্থাৎ কে মারা গেছে? পোতা। পোতা, এখন তো বোঝা গেছে পোতা, ছেলের ঘরের নাতি। ছেলের ঘরের নাতি মারা গিয়েছে, তার মানে ছেলে ছিল না আছে? ছেলে না, ছেলে নাই দেখেই তো ওই কথা আসছে। ছেলে থাকলে আর দাদা গিয়ে সওয়াল করতো না, মানে আমি কি পাবো ও নাতির অংশ, এটা দাদা জিজ্ঞেস করতো। তার মানে বোঝা যাচ্ছে ছেলে নাই, কিন্তু নাতি আছে। সে নাতির সম্পদ ছিল, সে নাতি সম্পদ রেখে, পোতা সম্পদ রেখে কি মারা গিয়েছে। তাই বলছেন যে আমার ছেলের ছেলে মারা গিয়েছে, তো ফামা আলিয়া মিন মিরাসিহি, তার যে পরিত্যক্ত সম্পদ, সেই সম্পদে কি আমার কোনো অধিকার আছে কিনা, আমি কোনো অংশ পাবো কিনা। সম্পদের লোভ কিন্তু কারোই কম না। দাদাও গিয়ে এখন বলছে যে আমি ওই নাত পুতার সম্পদের, ত্যক্ত সম্পদের অধিকারী হতে পারবো কিনা, আমি কোনো অংশ পাবো কিনা। ফাকালা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাকা আস-সুদুস, তুমি কতটুকু পাবা? 6 ভাগের 1 ভাগ। ফালাম্মা ওয়াল্লা দাআহু, উনি যখন এই মসলা পেয়ে চলে গেলেন, 6 ভাগ তো পাবোই, 6 ভাগের 1 ভাগ তো পাবো ইনশাআল্লাহ, মসলা পেয়ে খুশি হয়ে চলে যাচ্ছেন। দাআহু, ডাকলেন। ফাকালা লাকা সুদুসুন আখার, তুমি তো 6 ভাগ পেলা, 6 ভাগের 1 ভাগ, আরো তোমাকে 6 ভাগের 1 ভাগ দেওয়া হলো। তো না খুশি হলো না? আরো কি হলো? আরো খুশি হলো, দারুণ খুশি। হ্যাঁ, ফালাম্মা ওয়াল্লা, দ্বিতীয়বার সুদুস নিয়ে যখন চলে যাচ্ছেন, দাআহু, আবার ডাকলেন, ডেকে বললেন, ইন্না সুদুসাল আখারা তু'মাতুন, এই যে পরের বার যে তোমাকে 6 ভাগের 1 ভাগ দেওয়া হলো, এটা মনে করো না যে আগের মতো তুমি আসাবা হয়ে 6 ভাগের 1 ভাগ নিয়ে চলে যাচ্ছ, দুটাই, এটা না। ওই আগেরটা ছিল আল্লাহ কর্তৃক নির্ধারিত মূল অধিকার, আর পরেরটা হচ্ছে এটা জিয়াদা, যেটা হচ্ছে তুমি আসাবা হিসাবে, একটা মূল অধিকার হিসাবে পাচ্ছ আর একটা আসাবা হিসাবে পাচ্ছ। 2 ভাবে তোমার অংশটা তোমার কাছে এসেছে, অন্যান্য অংশীদারি না থাকার কারণে। সুতরাং ওই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যে ঘটনাটি ঘটেছিল, জনক মহিলা এসে বলেছিলেন যে জাদ্দাহ তথা দাদি বা নানির কোনো অংশ আছে কিনা। কি বলেছিলেন? তিনি বললেন যে আমি কোরআনে দাদির বা নানির কোনো অংশ আছে বলে আমি জানি না, দেখতে পাচ্ছি না। তাহলে ঠিক আছে, নাই, আমার তো জানা না, তবে আমি কাউকে জিজ্ঞেস করে দেখি। একজনকে জিজ্ঞেস করলেন, ওই ব্যক্তির নাম এই মুহূর্তে আমার মনে আসছে না। উনি বললেন যে হ্যাঁ, আমি দেখেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদিকে এবং নানিকে সুদুস দিয়েছেন। তখন তিনি কি করলেন? তাকেও ওই মশালা দিলেন যে হ্যাঁ, তুমি এখন সুদুস পাবা, দাদি বা নানির জন্য 6 ভাগের 1 ভাগ নির্ধারণ করা হয়েছে। একই ঘটনা ঘটেছিল তৎপরবর্তী খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে। তিনিও বললেন যে আমার এটা নজরে নাই, যে দাদি বা নানি অংশ পাবে কিনা এই কথাটি আমার জানা নাই। ফলে আরেকজনের মাধ্যমে তিনিও জেনে তাকেও দিয়েছিলেন। এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে, খলিফাতুল মুসলিমিন যারা, যে ব্যক্তিত্ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই ইঙ্গিত দেওয়া হয়েছিল উনি খলিফা হবেন, সেই ব্যক্তি এই মাসালাটি জানেন না। তার মানে আমরা ফতোয়া দিলাম যে এই বেটার ক্ষমতা, খলিফা হওয়ার যোগ্যই না। না, একটি মানুষ সকল বিষয়ে জানবে এটা সম্ভব নয়। হতে পারে একটা বিষয়ে 99 ভাগ আপনি জানেন আর 1 ভাগটা বাকি রয়ে গেছে, সেই 1 ভাগ হয়তো একটা সাধারণ মানুষ জানতে পারে, এটা হচ্ছে স্বাভাবিক কথা। সুতরাং 1 ভাগ জানে না বলে তার কাছ থেকে আমরা ফিরে চলে আসবো, সে নীতি এখানে শিক্ষা দেওয়া হয়নি। এবং আরেকটি কথা হচ্ছে, তার কত বড় উদারতা যে খলিফাতুল মুসলিমিন তিনি একজন সাধারণ দাদি বা নানির কথা শুনে মশলাটাকে ধিক্কার দিয়ে উড়িয়ে দেননি, বরং বলেছেন ঠিক আছে আমার তো জানা নাই, আমি কারো কাছে জিজ্ঞেস করে দেখি। জিজ্ঞেস করলেন,
উনি তো শরম পেতে পারতেন যে আমি এত বড় পণ্ডিত, আমি আবার কাকে জিজ্ঞেস করব, অথবা জিজ্ঞেস করলো আমার সমপর্যায়ের কাউকে পরে জিজ্ঞেস করব, এ কথাটা মনে করতে পারতেন। কিন্তু না, তাদের দিল ছিল সাফ, স্বচ্ছ, সবসময় আল্লাহর সন্তুষ্টির জন্য তারা কাজ করতেন। ফলে সাথে সাথেই জিজ্ঞেস করে বসলেন মজলিসের মধ্যেই। ফলে একজন বললেন হ্যাঁ আমি জানি। এখানে আরেকটি বিষয়, একজন বললেন যে আমি জানি, তার মর্যাদা কতটুকু বেশি এখানে কিছু বলা হয় না, কিন্তু আমি একজন জানি, এই যে তার জানাটাকেই তিনি সত্যায়ন করলেন নাকি। তিনি তো বলতে পারেন তুমি জানো, তার প্রমাণ কি হবেই যাবে, অনেক কিছু বলতে পারেন, কিছুই বলেন নেই। উনি যেহেতু আরেকজন সাহাবী বলেছেন যে আমি জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে দিয়েছেন, তো একজন সাহাবী আরেকজনের প্রতি যে নির্ভরযোগ্য বিশ্বস্ত ব্যক্তিত্ব, সেটাও এখানে প্রমাণ হচ্ছে। অতএব এখানে যদি আমি কাউকে জিজ্ঞেস করি, তাহলে জিজ্ঞেস করাটা আমার অপরাধও নাই, এবং কেউ বলে দিলে সেও আবার মনে করেন বেটা কিছু জানে না, আমি মাশাআল্লাহ অনেক কিছু জানি, এরকম মনে করার কিছু নেই। সুতরাং এলম যেহেতু গভীর বিষয়ের এলম, এই বিষয়টি যেহেতু কঠিন এলম, গভীর এলম, অনেক ব্যাপক এলম, যে জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত এলমের অর্ধেক হচ্ছে এটা। সুতরাং এই বিষয়টি সকলেরই জানা থাকবে, সব খুঁটিনাটি সেটাও জরুরি নয়। এরপরে আরেকটি হাদিস, وعن ابن بريدة عن أبيه رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم جعل للجدة السدس إذا لم يكن دونها أم। ওই একই হাদিস, আগের হাদিসে, যে দাদির জন্য অথবা নানির জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্যক্ত সম্পদের সুদুস নির্ধারণ করেছেন। সুদুস অর্থাৎ 6/1। আরেকটি হাদিস, وعن المقدام بن معدي كرب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الخال وارث من لا وارث له। খাল মানে কি? গর্ত, তাই কি? হ্যাঁ, মামা। একটা মূল রাখেন, উত্তরাধিকারী পায় পৈতৃক সূত্রের আত্মীয়রা নাকি। পৈতৃক সূত্রে যারা আত্মীয় তারা উত্তরাধিকারী হবে। মাতৃসূত্রে আত্মীয় যারা, শুধু ওই দাদি এবং নানি ছাড়া, জি, এছাড়া অন্য কেউ যে আত্মীয়তার সূত্র ধরে এসে অংশীদার হবে এরকম কোনো প্রমাণ নাই। তবে এইখানে ওই শুধু দাদি এবং নানির কথা আসছে, এছাড়া মামা যে অধিকারী হবে এরকম কোনো প্রমাণ নাই। শুধু একটি সূত্রে এখানে বলা হচ্ছে, এমন এক ব্যক্তি মারা গিয়েছেন, তার অঢেল সম্পদ রয়েছে, কিন্তু তার ভাই ব্রাদার আত্মীয় স্বজন কেউ নাই, একাই। তাহলে আসলো কোথেকে? সবাই মারা গেছে, মানে এসেছে বাপ মায়ের অবশ্যই, কিন্তু একে একে সবাই চলে গিয়েছেন, উনি একা ছাড়া আর কেউ নাই। সিডোর খুলনা এলাকায় যে আসছিল নার্গিস, হ্যাঁ, আয়লা, বহু পরিবার এরকম হচ্ছে, হয়নি? বহু পরিবার হচ্ছে যে একাই বেঁচে আছে, আর কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই। তো ওই রকম যদি কোনো ব্যক্তিত্ব হয় যে তার কেউ নাই, নসব বংশীয় কেউ নাই, কিন্তু তার সম্পদ আছে, ওই ব্যক্তি মারা গিয়েছেন, এখন এই সম্পদগুলি কে নেবে? তো বলছে ইসলাম যে আসলে করুণার ধর্ম, অনেক দিক থেকে বোঝা যায় যে এই সম্পদগুলি ডাইরেক্ট রাষ্ট্রীয় খাতে না নিয়ে গিয়ে আগে খুঁজে দেখো যে তার আরো কেউ আছে কিনা। খুঁজতে খুঁজতে বলা হলো যে যদি তার মামু থেকে থাকে তাহলেও সে এই অবস্থায় মামা অধিকারী হবে। কেন? আর কোন ওয়ারিস নাই, শুধুমাত্র এই সূত্রে বলা হচ্ছে যে শুধুমাত্র এই সূত্রে মামা তার সম্পদের অধিকারী হবে, কিন্তু কি পরিমাণ হবে এটা এখানে বলা হয়নি, আমি বলতে পারছি না। আরেকটি, যদি কেউ নিজের পৈতৃক সূত্রের কেউ নাই, মামারও কেউ নেই, তাহলে কি করবে? অক্ষ। কার জন্য অক্ষ? পাড়ার দস্যুদের জন্য, হ্যাঁ, যার বাহুবল আছে সেই দখল করে নেবে নাকি? না,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি উমামা ইবনে সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كتب عمر إلى أبي عبيدة رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال الله ورسوله مولى من لا مولى له والخال وارث من لا وارث له। যে আবু উমামা ইবনে সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসক ছিলেন তখন ওবায়দা ইবনুল জাররাহ নামক একজন সাহাবী ছিলেন, তিনি কোন এক এলাকার গভর্নর ছিলেন। তার কাছে একটা রাষ্ট্রীয় ফরমান লিখে পাঠালেন কি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথাটি তিনি ওই গভর্নরের কাছে পাঠালেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহু ওয়া রাসূলুহু মাওলা মাল্লা মাওলা লাহু। যদি কোনো ব্যক্তির কোনো ওলি না থাকে, অভিভাবক না থাকে, কোনো নারীর যদি অভিভাবক না থাকে, তাহলে তার অভিভাবক হবেন আল্লাহ এবং আল্লাহ রসুল। অনুরূপভাবে কোনো ব্যক্তির যদি কোনো ওয়ারিস না থাকে, তাহলে তার সম্পদের ওয়ারিস হবে মামা, যেটা আগে বলা হলো। তাহলে বোঝা যাচ্ছে যদি অলি হওয়ার ক্ষেত্রে এখানে বৈবাহিক সূত্রের যে অলির কথাটি আমরা বলে নিই একটু, সেটি হচ্ছে যে রাষ্ট্রীয় আইন কথা পরে রাখি। ধর্মীয় আইনে হচ্ছে সাবালিকা হোক, কুমারী হোক, অথবা তালাকপ্রাপ্তা হোক, বিধবা হোক, প্রত্যেক নারীর জন্যই অভিভাবক প্রয়োজন এবং অনুমতি প্রয়োজন। কারণ হাদিসে স্পষ্ট বলা হচ্ছে যে নারীরা অভিভাবকের অনুমতি ব্যতীত বিয়ে করে তারা হচ্ছেন ওই পতিতালয়ের মেয়েদের মতো, নিজেকে নিজে জেনা করে, নিজেকে নিজের বিবাহ করায়, তার মানে পতিতালয়ের মেয়েদের কথা বলা হচ্ছে। আরেকটি বলা হচ্ছে যে মহিলারা অভিভাবকের অনুমতি ব্যতীত বিয়ে শাদী করবে তাদের বিবাহ বাতিল বাতিল বাতিল। তাহলে এখন ওইখানে অভিভাবক সাজছে বর্তমানকালে আদালত সেজে বিয়ে দিচ্ছে, অথবা পাড়া প্রতিবেশী কেউ অভিভাবক সেজে বিয়ে দিচ্ছে, কিন্তু ইসলামের দৃষ্টিতে মূল অভিভাবক কে? মূল অভিভাবক হচ্ছে পিতা। পিতার অবর্তমানে দাদা, চাচা, ভাই, এই বাপের গোষ্ঠীর কেউ অভিভাবক হবে, কিন্তু নানার গোষ্ঠীর কেউ অভিভাবক হতে পারবে এইরকম কোনো প্রমাণ নাই। বাবার গোষ্ঠীর কেউ নেই, নানার গোষ্ঠীর সবাই আছে, তাহলেও তারা অভিভাবক হতে পারবে না। তাহলে ওইখানে কে অভিভাবক হবে? হ্যাঁ, গ্রামের মাতবর, অর্থাৎ ইসলামী রাষ্ট্রীয় অনুযায়ী ওই এলাকার যিনি প্রধান থাকবেন, ওই এলাকার যিনি চেয়ারম্যান মেম্বার থাকবেন, তিনি হবেন মেম্বার, অথবা মসজিদের সর্বসম্মতিক্রমে মসজিদের ইমাম সাহেব তার অভিভাবক হবেন, হয়ে বিয়ে পড়াবেন। অর্থাৎ সমাজের কোনো এক ব্যক্তি তার দায়িত্ব নেবেন, নিয়ে বিয়ে পড়াবেন বা বিয়ের কার্য সম্পাদন করবেন। তো তাই বলা হলো যে যদি কারো অলি না থাকে তাহলে সেখানে আল্লাহ এবং আল্লাহ রসুল অলি হবে। তো এখন আল্লাহ নাই, আল্লাহ রসুলও নাই, আমাদের সামনে উপস্থিত তো নাই। আল্লাহর বিধান আছে, আল্লাহ রসুলের বিধান আছে। তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান হচ্ছে কোনো একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অলি হবেন। ঠিক আছে? আরেকটি হাদিস, عن جابر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا استهل المولود ورثه। আসলে ইসলাম যে খুবই সূক্ষ্ম এবং স্পষ্ট, কোনো বিষয় বাদ রাখেনি বলতে। যদিও আমাদের কাছে অনেক বিষয় মনে হয় যেন এই বিষয়ের সমাধান নাই ইসলামে, কিন্তু প্রকৃতপক্ষে চিন্তা করে খুঁজলে সরাসরি হয় নস দলিল আছে, না হয় এর বিপরীত অর্থ আছে, না হয় ইঙ্গিত রয়েছে। না হলে এই বিপরীত অর্থ এবং ইঙ্গিত অর্থ এবং সরাসরি দলিলের আলোকে মুজতাহিদগণ চিন্তা ভাবনা করে কোনো মাসালা বের করেছেন। তো এখানে এই জন্য আমার প্রসঙ্গটা মনে আসলে এই জন্য যে এখানে বলা হচ্ছে একটা সন্তান হওয়ার সাথে সাথেই মারা গিয়েছে। তো
হওয়ার এখন তার তার আগেই তার মা মারা গেছে, তার বাবা মারা গেছে, তার আত্মীয় স্বজন সবাই মারা গেছে। তো এখন ওই সন্তান তো ওই সম্পদের মালিক হবে নাকি? এই সন্তানটা বেঁচে থাকলে তো বাবার সম্পদের মালিক হতো। তো এখন এই অবস্থা, মানে এই যে মুহূর্তের জন্য, এতটুকু মুহূর্তের কথা বলার কোনো দরকার ছিল না, যে জন্মগ্রহণ করেই কিছুক্ষণ পরে মারা গেছে, তো এই মুহূর্তে আর সম্পদ পাবে কি না পাবে এইসব মশলা বলার দরকারই ছিল না। কিন্তু ইসলাম আসলে সব কথা ক্লিয়ার করে দিয়েছে। তো বলছে যে যদি কেউ কোনো সন্তান মারা গিয়েছে জন্মের পরে এবং জীবিত ছিল, এর প্রমাণ হচ্ছে কি ইস্তাহাল্লা, কোনো আওয়াজ করেছে, চিৎকার করেছে, অথবা কোনো আওয়াজ দিয়ে প্রমাণ হচ্ছে যে না এই ছেলেটা জীবিত ছিল, তাহলে সে ওয়ারিস হবে, তাহলে সে ওয়ারিস হবে। এখন সে তো মরেই গেল, তো পরে তো আর ওয়ারিস হওয়ার কোনো প্রসঙ্গ আসে না। এখন জীবিত ছিল, এটার প্রমাণ কি কিভাবে হবে? ইস্তাহাল্লা, যদি চিৎকার করেনি কিন্তু জীবিত আছে, হারাকাত দিয়ে প্রমাণ হবে। আর কি দিয়ে প্রমাণ হবে? বলছে ওইখানে ধাত্রীগৃহে যে মায়েরা ছিলেন তারা সাক্ষ্য দিবেন। সে মা নিজে একা সাক্ষ্য দিবেন, অথবা অন্য কোনো মহিলা পাশে যারা ছিলেন তারা সাক্ষ্য দিবেন। সে একজন হতে পারে, দুইজন হতে পারে, চারজনও হতে পারে। তারা সাক্ষী দিলেই প্রমাণিত হবে যে না ওই ছেলে জীবিত ছিল বা আছে। তো এখন তৎকালীন কাফের মুশরিকরা বলতো যে আল্লামাকুম নাবিয়ুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাআতা, তোমাদের নবী এমনই, যদিও তারা ব্যঙ্গ করে বলতো যে তোমাদের নবী এমনই নবী যে সব কিছু শিখিয়ে দেয়, এমনকি পায়খানা পেশাব করে কিভাবে ইস্তেনজা করবা সেটাও বলে দেয়। মানে ওটাকে তারা ঘৃণার চোখে বলছিল যে এত ছোট বিষয় বলার কি দরকার। কিন্তু সব কিছু বলে যা গিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য যে মানুষ যেন স্পষ্ট প্রথা পেতে পারে, এই জন্যই বলেছেন তারাকতুকুম আলা মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। তোমাদেরকে এমন একটা দিনের মধ্যে, স্পষ্ট আলোক উজ্জ্বল দিনের মধ্যে রেখে গেলাম, যেটা রাত আর দিন লা ইয়াজিগু আনহা ইল্লা হালিকুন, অর্থাৎ পূর্ণিমার চন্দ্রের মতো স্পষ্ট জায়গায় তোমাদেরকে রেখে গেলাম। তবে এখান থেকে ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি ছাড়া আর কেউ এখান থেকে সরে যাবে, অর্থাৎ যার জীবনে ধ্বংস হবে সে এখান থেকে সরে যাবে। তাহলে ওই স্পষ্ট কি হচ্ছে, সকল বিষয় স্পষ্ট করে তিনি বলে দিয়েছেন। আরেকটি হাদিস ওসিয়ত সংক্রান্ত। ওসিয়ত সংক্রান্ত হচ্ছে, ওসিয়তটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়, তবে ওয়াজিব নয়। ওসিয়তের কথা ওয়াজিব নয় যে আপনাকে আপনার সম্পদের ওসিয়ত করে যাবেন। যে আর একটা মূলনীতি মনে রাখবেন ওসিয়তের ক্ষেত্রে, লা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, যারা সত্যিকারী আমার মৃত্যুর পরে উত্তরাধিকারী হবে তাদের জন্য কোনো ওসিয়ত চলবে না। তাহলে কিন্তু আবার ওসিয়তটার গুরুত্ব অনেক বেশি। এজন্য সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই এটাকে এত গুরুত্ব দিতেন যে প্রতি রাত্রে তিনি ওসিয়তটা লিখে কাছে রাখতেন, বালিশ তলে রাখতেন, কাছে রাখতেন, যেন আমার মৃত্যুর পরেই এই বিষয়টি জানতে পারে। কেউ যদি কোনো ওসিয়ত করতে চায় তাহলে সে যেন এটা লিখে রাখে, এটার প্রতি ইঙ্গিত করা হচ্ছে। কিন্তু ফরজ নয়, ওয়াজিব নয়, মুস্তাহাব, লিখলে ভালো। এই মর্মে عن عمرو بن شعيب عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم ليس للقاتل من الميراث شيء। ওসিয়তের পরে আসছে, এখানে আরেকটি বিষয় আসছে যে কেউ যদি কোনো পরিবারের কাউকে হত্যা করে বসে, অথবা অন্য পরিবারের কাউকে হত্যা করে বসেছে, কিন্তু সে আসাবা হয়ে ওই পরিবারের মৃত ব্যক্তিরও সম্পদ লাভ করতে পারত, কিন্তু হত্যাকারী সে, এখন এই হত্যাকারী সম্পদের অধিকারী হবে কিনা, পুরো একটা মশালা, কঠিন মশালা। যে একই পরিবারের যিনি আসলে অধিকারী হতেন, কিন্তু কোনো কারণে কাউকে হত্যা করে ফেলেছেন, ওই পরিবারের ওর সম্পদের অধিকারী হতেন, কিন্তু হত্যা করার ফলে এখন অধিকারী হবেন কিনা, এই মর্মে হাদিসে বলা হচ্ছে লাইসা লিল কাতিলে মিনাল মিরাসে শাইউন, হত্যাকারীর কোন উত্তরাধিকারীর কোন অংশ নেই, সম্পদ থেকে কোনো অংশ পাবে না হত্যাকারী। কিরকম হত্যাকারী?
এখন আপনার পরিবারে আমি যদি কাউকে হত্যা করে আসি, তাহলে তো আমি তো আসলে মূলেও হত্যা করলেও পাবো না, না করলেও পাবো না, কেন ওই পরিবার তো আমার কেউ না। তার মানে বোঝা যাচ্ছে যারা অংশীদার ছিল, প্রকৃতপক্ষে অংশীদার ছিল, এরকম ব্যক্তিরাই কেউ কাউকে হত্যা করে ফেলেছে। তো সে অংশীদার ওই সম্পদের, যিনি মারা গেলেন তিনি তখন চলে গেছেন, তার তো সম্পদ আছে, এখন তো আপনি তার নিকট আত্মীয় হত্যা করে ফেলেছেন, তো এখন আপনি ওই সম্পদের অংশীদার হতে পারবেন কিনা? হ্যাঁ, যেমন কেমনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তার কোনো অংশ নাই, তাহলে আমি আর দিতে পারবো না। আরেকটি হলো, একজন ব্যক্তি একটা তীর নিক্ষেপ করেছিল, ভুল ক্রমে গিয়ে তার মায়ের শরীরে আঘাত করে এবং মা মারা যান। তো মা মারা গেলেন, এখন তো সম্পদ আছে, এখন ছেলেরা আছে, এরা অংশীদার হবে কিনা? তো এই কাতেল যিনি হত্যাকারী, তিনি সরাসরি না গিয়ে আরো যারা আশপাশে ছিল তারা গিয়ে বলল, আরো যারা অংশীদার ছিল, যে এর অংশটা দিতে হবে। তখন উনি বললেন যে না, লাইসা লিল কাতিল মিনাল মিরাসে শাইউন, হত্যাকারীর কোনো অংশ নাই। তাহলে স্পষ্ট, মা মারা গিয়েছেন, মায়ের সম্পদ সন্তানরা পাবে, এটাই স্বাভাবিক, কিন্তু ভুল ক্রমে। এখন এখানে সওয়াল করেছেন ওনারা, ওই হাদিস নিয়ে এসেছেন এই জন্য যে যদি কেউ আমদান, ইচ্ছাকৃত কাউকে হত্যা করে, তাহলে এই হাদিস কার্যকর হবে, আর যদি কোনো ভুল ক্রমে হয়ে যায় তাহলে এটা কার্যকর হবে না, তাকে দিতে হবে। এটা একদল বলেছেন যে ইচ্ছাকৃত যদি কোনো ওয়ারিসকে কাউকে হত্যা করা হয়, তাহলে তার সম্পদের ওয়ারিস ওই হত্যাকারী হতে পারবে না, কিন্তু যদি ভুল ক্রমে হয়ে যায় তাহলে সেটা পাবে বলে বলেছেন। তখনই ওই হাদিসটি বলা হচ্ছে যে জনক ব্যক্তি তীর ছুঁড়েছিল অন্য উদ্দেশ্যে, কিন্তু গিয়ে তার মায়ের গায়ে বিদ্ধ হয় এবং তিনি মারা যান, এবং তার সম্পদের অধিকার চেয়েছিলেন এবং তাকে দেওয়া হয় না, অন্যরা দেয়নি তাকে। তাহলে বলা হচ্ছে যে ইচ্ছাকৃত হোক অথবা অনিচ্ছাকৃত হোক, কোনো হত্যাকারী কোনো সম্পদের অংশ পাবে না। এখন হত্যা তো পাবেই না, এটা হচ্ছে মূল সম্পদের, কিন্তু মূল সম্পদের যিনি মারা গেলেন, যিনি মারলেন, তিনি যেহেতু তারই ওয়ারিসের মধ্যে একজন, কিন্তু দেখা গেল যে অন্য যারা দাবিদার আছেন এবং নিজেদের মধ্যেই হত্যাকারী, অংশীদারের মধ্যেই হত্যাকারী, তখন সুলহ আসলো, ফয়সালা করা হলো যে ঠিক আছে, হত্যা যেহেতু হয়ে গেছে, দিয়াত প্রথা যেটা আছে, ব্লাড মানি, রক্তপণ দিয়ে মীমাংসা করে নেই, আর আদালতের কাছে না যায়, বিচার ফয়সালা না করে আমরা নিজেরা এটাই করে নেই, দিয়াত দিল। তো যে হত্যা করলো সে দিয়াত, ওই যে মৃত ব্যক্তির আরো তো ওয়ারিস আছে, উনি তো না, উনি তার নিতে পারবেন না, যিনি হত্যা হয়ে গেছেন তিনি তো পাচ্ছেন না, তাহলে কে মালিক হবে? কে? যারা আছেন তারা। এখন যারা আছেন তাদের মধ্যে ইনিও একজন, বুঝতে পারলাম কি? যিনি হত্যা করেছেন এবং মৃত ব্যক্তির উত্তরাধিকারী যারা আছেন তাদের মধ্যে উনিও একজন, এবং উনি আবার দণ্ডও দিলেন, জরিমানাও দিলেন। তো দণ্ড দেওয়ার পরে, দণ্ড আমি আসামি হিসাবে দণ্ড দিয়ে দিলাম, এখন প্রাপ্য হিসাবে আমি অধিকার পাবো কিনা, এটা বুঝে গেছে মশলাটি? আশা করি বুঝে গেছে যে আসলে উনি হত্যাকারী, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক হত্যা হয়ে গেছে। এখন দিয়াতের প্রথা যেহেতু ইসলামে জায়েজ আছে, অর্থাৎ অন্যান্য উত্তরাধিকারী যারা আছে তারা দিয়াত তলব করলো, উনি দিয়াত দিয়ে দিলেন। দেওয়ার পরে এখন তো মালিক হলো সবাই, নাকি? অংশ অনুযায়ী, সম্পদ থাকলে যেরকম অংশ পাবে, এটাও তো অংশ অনুযায়ী তারা পাবে। অতএব এখন ওই হত্যাকারী এই দিয়াতের অর্থ থেকে পাবে কিনা? মূল সম্পদ তো পেল না, কিন্তু দিয়াত থেকে পাবে কিনা? হ্যাঁ, আপনাদের রায় কি? হ্যাঁ, পাবে। মূল ভিত্তি ওটাই
যে মূল যেখানে পাচ্ছে না সেখানে এটাও পাবে না। তবে কেউ কেউ বলেছেন যে যেহেতু এইখানে বলেছেন যদি তার খাতা আন হয়, ভুল ক্রমে হয়ে যায়, দেওয়ার পরে দিয়াত দিলেন, তাহলে তাকে দেওয়া যেতে পারে, তাকে দেওয়া যেতে পারে বলে কেউ কেউ বলেছেন। এখন দিয়াতের প্রথা অথবা কেসাসের প্রথা, কেসাস যেহেতু তার নেওয়া হলো না, ওনার তো শাস্তি তো দুটো ছিল, ওনারা তো দাবি করতে পারেন যে তোমাকেও হত্যা করবো আমরা, কেসাস নিব নাকি, কিন্তু কেসাস না নিয়ে তারা কি করলেন, দিয়াত নিলেন। তাহলে কেসাস নিলে সে কি করত, যেগুলো আমরা দিয়াত চাই না, কেসাস মানে হচ্ছে হত্যার বদলে হত্যা, তো তাহলে তো ইসলামের বিধান অনুযায়ী তাকে ওই দণ্ডে দণ্ডিত হতেই হতো, তো তখন তো সবই চলে যেত। তো তাহলে বলছেন যে যেহেতু কেসাস নেওয়া হয়নি, তোমার সবই চলে যাওয়া থেকে আল্লাহ তোমাকে কিছুটা রক্ষা করেছেন, অতএব তোমার ওই দিয়াতেরও কোনো অধিকার নাই। বুঝা গেছে? একটা হাদিস, ওই হাদিসের পক্ষে বলা হচ্ছে আইয়ুমা রাজুলিন কাতালা রাজুলান আও ইমরাআতান আমদান আও খাতাআন মিম্মান ইয়ারিসু ফালা মিরাসা লাহু মিনহুমা। যে কোনো ব্যক্তি কোনো নারীকে অথবা পুরুষকে ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক যদি হত্যা করে বসে, তাহলে তাদের সম্পদের কোনো ওয়ারিস হবে না। অনুরূপভাবে ওয়া আইয়ুমা ইমরাআতিন কাতালাত রাজুলান আও ইমরাআতান আমদান আও খাতাআন ফালা মিরাসা লাহুমা মিনহুমা। এটা তো পুরুষকে মারলো অথবা কোনো নারীকে মারলো, কিন্তু কোনো নারী যদি হত্যাকারী হয়, হত্যাকারিনী যদি হয় কেউ, কোনো নারী কোনো পুরুষকে হত্যা করেছে অথবা অন্য কোনো নারীকে হত্যা করেছে, তাহলেও তার বিধানও একই বিধান হবে। বলছেন ওয়াইন কানাল কাতলু আমদান ফালকুদু, যদি ইচ্ছাকৃত এই কতল হয় তাহলে তাকে অবশ্যই শাস্তি দিতে হবে। ওয়া ইল্লা আন ইয়াফু আউলিয়াহু, অথবা তার অভিভাবকরা যারা মাফ করে দিতে পারেন, অর্থাৎ দিয়াত নিয়ে। এই মর্মেই ফয়সালা করেছেন ওমর ইবনে খাত্তাব, আলী রাদিয়াল্লাহু আনহু, শুরাইহ এবং অন্যান্য মুসলিম বিচারকগণ, সেকালের অন্যান্য মুসলিম বিচারকগণ এই মর্মেই ফয়সালা করেছেন। আরেকটি হাদিস, وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما أحرز الوالد أو الولد فهو لعصبته من كان। কোন পিতা অথবা কোন সন্তান যদি কোন সম্পদ অতিরিক্ত রেখে যায়, ওয়ারিস কেউ নাই, তাহলে তার ওই সম্পদের অধিকারী হবেন যারা আসাবা হয়ে আসবে, যাদের মূল সূত্রে যাদের অংশ নির্ধারণ করা হয়নি কিন্তু কাছের ব্যক্তি আছে, তারা এই অংশটি পাবে। আসাবার বিষয়টি অনেক কঠিন বিষয়। জি, এরপর আরেকটি হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়ালাউ লুহমাতুন কালুহমাতিন নাসাবি লা ইউবাউ ওয়া লা ইউহাবু। এই মালিকানা সূত্রটা যেমন বংশীয় সূত্রে আসে, এই মালিকানা সূত্রটাও এইরকমই একটা বিষয় আল্লাহ নির্ধারণ যেটা করে দিয়েছেন, যে এইটা মালিক হয়ে উত্তরাধিকার হওয়ার পরে এটা বিক্রয় করব এরকম না, ছেড়ে দেবো, ক্রয়ের বিক্রয় নাই, যে লা ইউবাউ ওয়া লা ইউহাবু, এটা দানও করা যাবে না এবং বিক্রয় করা যাবে না। এই ওয়ালাদটাকে, মানে আমার যে উত্তরাধিকার সূত্রটা যে আমি পাচ্ছি, যে উত্তরাধিকার সূত্রর সম্পদ বিক্রি করা আলাদা, সম্পদটা আমি নিলাম, নেওয়ার পরে বিক্রি করলাম, সেটা অধিকার আছে, অথবা দান করে দেবেন সেটা অধিকার আছে, কিন্তু আমার যে পদটা, আমি যে কারণের সম্পদটা অধিকারী হচ্ছি, সেই পজিশনটাকে বিক্রি করা। বুঝে গেছে? মানে আমি উত্তরাধিকারী হলাম, অর্থাৎ আমি উত্তরাধিকার পদটাকে ক্যান্সেল করলাম। আর এটা হচ্ছে উত্তরাধিকারের সম্পদ নিলাম, পেলাম, আমি পেয়ার পরে এটা আমি বিক্রি করতে পারি
দানও করতে পারি, সেটা আমার এখতিয়ার আছে, কিন্তু ওই পজিশনটাকে বিক্রয় করা বা দান করার কোনো সুযোগ নাই। অর্থাৎ ওখানে মনে হয় ওইরকম একটা আছে যে নিজের বংশীয় সম্পর্ক ছিন্ন করার কোনো সুযোগ নাই, এইরকমই ইঙ্গিত করা হচ্ছে। আরেকটি হাদিস, عن أبي قلابة عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفرادكم زيد بن ثابت। এর শেষের দিকে আরেকটি হাদিস নিয়ে এসেছেন যে এই ফরায়েজের বিষয়ে তোমাদের মধ্যে একজন বেশি জাননেওয়ালা লোক, তিনি হচ্ছেন যায়েদ বিন সাবিত। যায়েদ বিন সাবিত কে ছিলেন? হ্যাঁ, পালক ছিলেন, জি, যেটা মনে হয় গত ক্লাসে একটা কি বিষয় উঠেছিল মনে হয় এই বিষয় নিয়ে। তো তিনি এই বিষয়ে বেশি জানতেন। সময় কি শেষ? আজকে নতুন আরেকটা অধ্যায় আসছে, তাহলে আমরা শেষ করতে চাই। প্রায় শেষ আমরা। তাহলে এই মিরাসের বিষয়টি যেহেতু আমি শুরুতেই বললাম যে অত্যন্ত জটিল বিষয়, কোরআন এবং সুন্নাহর আলোকে এটি বহু পড়াশোনা করা দরকার, এবং এই বিষয়টি সবাই লাভও করতে পারেন না। আর আমার মাথায় ঢুকে না এই যে অঙ্ক টঙ্কের বিষয়, এগুলি আমার মাথায় আসে না। আর মুখস্থ বিদ্যা আমার খুব কম, মুখস্থ কিছু দরকার আছে, ফর্মুলায় আছে কিছু জটিল জটিল ফর্মুলা আছে, সেগুলি দোয়া করেন যেন আল্লাহ অল্প হলেও একটু ন্যূনতম জানার জন্য যেগুলি দরকার সেটি যেন আল্লাহ আমাকে দান করেন। অতএব হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই বুলুগুল মারামের মধ্যে যে কয়টি হাদিস নিয়ে এসেছিলেন মিরাজ সংক্রান্ত, সে কয়টি আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই সহজ অর্থগুলি আমি আপনাদের কাছে করে শোনালাম। এর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ যেন মাফ করেন, আর সঠিক যদি হয় তাহলে আল্লাহ যেন এর মধ্যে আরো বরকত দান করেন। জি, আমরা চেষ্টা করব এই মিরাজ যেন কারো নষ্ট না করি, অধিকার যেন কোনোভাবেই কেউ যেন নষ্ট না করি। বিভিন্নভাবে আমরা নষ্ট করে থাকি, সেটা হচ্ছে যে একই মায়ের একই ওরসের সন্তানদেরকে কম বেশি করে দেওয়া, এটাও কিন্তু এক ধরনের খেয়ানত। মানে আল্লাহর নির্ধারিত হককে আপনি কম বেশি করে দিলেন, তাহলে আল্লাহর ফয়সালার উপর আপনার হস্তক্ষেপ করলেন, এটা বড় ধরনের অন্যায়। আবার কেউ করেন যে মেয়ে আছে, যদি এই সম্পদগুলি ওপেন রাখি তাহলে তো অন্য কেউ এসে আশাবা হয়ে অংশীদার হয়ে যাবে, অতএব কি করলাম, সবগুলি তার নামে রেজিস্ট্রি করে দিলাম। এটাও ঠিক নয়। রেজিস্ট্রি করার ক্ষেত্রে বাবা বেঁচে থাকতে এই সন্তানদের নামে দিতে পারবেন কিনা, এই ক্ষেত্রে ওসিয়তের ক্ষেত্রে আলাদা বিধান, আর অধিকারের ক্ষেত্রে আলাদা বিধান। অধিকার হচ্ছে বাবা মারা যাওয়ার পরে আল্লাহর নির্ধারিত হুকুম অনুযায়ী যারা যারা অধিকারী হবেন তাদের সবাইকে যদি সমানভাবে নিজে বেঁচে থাকতে দিয়ে যেতে চান তাহলে দিতে পারেন, কিন্তু একজনের হক নষ্ট করে আরেকজনকে দিয়ে যাবেন, সেটা দেওয়া যাবে না। এই কাজটি আমাদের দেশে খুব বেশি হয়। আর একটি হয়, আমাদের দেশের মা বোনরা সত্যি আমি মনে করি এরা খুবই ভালো, পিতার অংশ সহজে নিতে চান না, আর এই সুযোগে ভাইরা যত ধরনের ঠকানোর পথ আছে সব পথ অবলম্বন করে। তারা অনুগ্রহ করে বাবার ভিটার অংশটাকে স্বেচ্ছায় নিতে চায় না, যে ভাইরা আছে থাক, অথবা বলে যে আমি যদি ভাইদের কাছ থেকে বাবার অংশ নিয়ে আসি, ভাইরা কি বলবে, পাড়ার মানুষ কি বলবে, আমি ভাইদের কাছে মনে হয় আসতে পারবো না, এই যে তাদের মানসিকতা। কিন্তু আসলে তা নয়। ওই বন্ধুটি যদি আরেকটি ভাই হতো তাকে দিতেন কিনা? অবশ্যই দিতেন, তখন তো আর ছাড় দিত না সে ভাই। অতএব বোনের ক্ষেত্রে এসে এত অজুহাত কেন? সুতরাং এই সমস্ত অজুহাত ছেড়ে আল্লাহ যতটুকু নির্ধারণ করে দিয়েছেন তাদের জন্য ততটুকুই দেবেন। এবং তো আল্লাহ তো দুই বোনের সমান এক ভাইয়ের দিয়েছেন, কাজে ঠকাননি তো আপনাদেরকে, ভাইদেরকে তো ঠকাননি আল্লাহ। তার মানে এ নয় যে মেয়েদেরকে ঠকিয়েছেন, মেয়েদেরকেও ঠকাননি, প্রকৃতপক্ষে কাউকে ঠকাননি আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এ ধরনের কাজ যেন আমরা কেউ না করি, এর থেকে বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রশ্ন, আমি পূর্বে অনেক গুনাহ করেছি, আমার গুনাহের জন্য আমি অনুতপ্ত, আমি খালেস দিলে তওবা করিতে চাই,
কিভাবে তওবা করিব অনুগ্রহ করে একটু বলুন, ধন্যবাদ। আল্লাহ আপনার এই আগ্রহটাকে আরো বেশি করুন। যে অনুভূতি যে জেগেছে, অনুশোচনা যে জেগেছে, এটা হচ্ছে বড় একটা ভালো লক্ষণ। কেননা নাদাম হুয়া তওবা, অথবা বলা হচ্ছে আত-তাওবাতু হুয়া নাদাম, ইয়া নাদাম, যে আত্ম অনুশোচনাটাই হচ্ছে আসল তওবা। তবে এই ক্ষেত্রে মৌলিক 3টি শর্ত মনে রাখবেন, মৌলিক 3টি শর্ত, সাথে আরো অনুসরণ শর্ত আছে। একটা হচ্ছে আপনি নির্দিষ্ট করে যদি কোনো পাপের কারণে তওবা করতে চান, তাহলে সেই পাপটি আজ থেকে বর্জন করুন। অর্থাৎ ধরুন সালাত পড়তেন না, সালাত আদায় করতেন না, আজ থেকে আমি সালাত শুরু করলাম, 1 নম্বর শর্ত। 2 নম্বর হচ্ছে আমি অতীতে যে সালাত আদায় করি নাই এর জন্য আত্ম অনুশোচনা। 3 নম্বর হচ্ছে ভবিষ্যতে আমি আর কোনোদিনও সালাত তরক করব না। মৌলিক এই 3টি শর্ত, এই 3টি শর্ত যদি জীবনে নিয়ে আসতে পারেন, তাহলে আশা করা যায় যে তওবা সঠিক হচ্ছে। বুঝা গেছে? এর সাথে চতুর্থ আরেকটি শর্ত বলে রাখি, বাকিগুলি বলার আগে। চতুর্থ শর্ত হচ্ছে যদি আল্লাহর কোনো নির্ধারিত বান্দার কোনো নির্ধারিত হক নষ্ট করে থাকেন, তাহলে সেই বান্দার হকটা ফিরিয়ে দিতে হয়। এই মর্মে তওবা নামক বই বাজারে অনেকগুলি পাওয়া যাচ্ছে, সেটা একটু পড়ে দেখেন, তাহলে আশা করি তওবা হবে ইনশাআল্লাহ। আর আল্লাহ গাফুরুর রাহিম, রহমানুর রাহিম, একাধিকবার তওবা আল্লাহ কবুল করেন, বান্দার জন্য উন্মুক্ত রেখেছেন। তবে মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে যে একই পাপ বারবার করবে না। আল্লাহ আমাদের সবাইকে খালেস অন্তরে তওবা করার তৌফিক এনায়েত করুন। জি ভাই, প্রশ্ন হচ্ছে যে আপনি একটা হাদিস বললেন, যে হাদিসে সম্পত্তির যে উত্তরাধিকার 3 জন হওয়ার কথা বলা আছে, নিজের মেয়ে, নিজের বোন, এবং মানে মৃতের মেয়ে, মৃতের বোন এবং মৃতের ছেলের ঘরের মেয়ে। এবং এক্ষেত্রে ভাগ দেওয়া আছে, তার মৃতের মেয়ে পাবে অর্ধেক, আর তার পুতি পাবে 6 ভাগের 1 ভাগ। আমার প্রশ্ন হচ্ছে যে এই ভাগটা ডিফারেন্স কেন? মানে এখানে 2 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, আবার 3 ভাগের 2 ভাগ, এটা কোনো হিকমা আছে কিনা? আর এটা ক্যালকুলেশনটা কিভাবে হবে? এটা কি মানে ক্যালকুলেশন বলতে টোটাল সম্পদকে আপনি 16 আনা ধরবেন। আচ্ছা, 16 আনা ধরবেন অথবা 1 টাকাই ধরবেন। আচ্ছা, ধরেন এই ক্ষেত্রে আমি একটা হিসাব করলাম, ধরুন মৃতে 60 টাকা রেখে গেছে, তো অর্ধেক পাবে হচ্ছে তার নিজের মেয়ে, 30 টাকা পাবে এখানে, তো বাকি থাকলো হলো 30 টাকা। তো বাকির ভিতরে কি 6 ভাগের 1 ভাগ হবে? জি, বাকির ভিতরে 30 টাকা দেওয়ার পরে যে টাকা থাকবে ওটার উপর 6 ভাগের 1 ভাগ পাবে তার পুতি। জি, বাকি যে থাকে উদ্বৃত্ত, এটা পাবে তার বোন। জি, টোটাল সম্পদের অর্ধেক পেয়ে গেল একজন, বাকি যেটা থাকলো তখন সেটা। তাহলে এই ক্ষেত্রে আমার সেকেন্ড প্রশ্ন, লাস্ট প্রশ্ন হচ্ছে যে এখানে প্রায়োরিটি কারা পাবে? মানে কারটা আগে দিব, ভাগ করবো, আর কারটা আগে দিব? মানে আমার কথা হচ্ছে এই যে 60 টাকা, এগুলা কিন্তু প্রায়োরিটি। জি, বুঝেছি। এটা কিন্তু পুরোটাই কিন্তু মৌলিক উত্তরাধিকারী নয়, কিন্তু এরা কেউই, এরা সবাই জি আসাবা হয়ে আসছে। এক্ষেত্রে নিশ্চয়ই প্রায়োরিটি আছে, প্রথমে নিজের মেয়েটার ভাগ করো, তারপরে বোনেরটা ভাগ করো, তারপরে মানে এরকম নিশ্চয়ই প্রায়োরিটি আছে, তা না হলে? হ্যাঁ, অবশ্যই প্রায়োরিটি আছে। সম্ভবত এখানে শুরু হচ্ছে নিজের মেয়ে, তারপরে পুতি, তারপরে বোন। তাহলে এখানে মেয়ের প্রায়োরিটি, জি মেয়ের প্রায়োরিটি, তার মানে মেয়েরটা আগে দিতে হবে, তারপর বাকি যেটা তখন ওইভাবে ভাগ করতে হবে। জি মোহন ভাই, যেমন প্রশ্নটা ছিল, এই আমার গ্রামে আমি দেখছি কবরস্থান বাউন্ডারি করছে, বাউন্ডারির ভিতরে একটা জায়গা বানাইছে আপনার জানাজা দেওয়ার জন্য, এবং প্রতি মায়াতে গ্রামে জানাজা ওখানে হয়, এবং যখন কবর দিয়ে আসে, কবর দিয়ে আসার পর ওখানে দোয়া দরুদ পড়ে দোয়া করে। এটা কতটুকু সরকার সম্মত কবরস্থানের বাউন্ডারির ভিতরে, এবং ওয়াজ মাহফিল হয় বাৎসরিক একবার? প্রথমত বাউন্ডারির ভিতরে জানাজা পড়া যাবে কিনা? জি, বাউন্ডারির ভিতরে জানাজা পড়া জায়েজ, তবে যদি উদ্দেশ্য ভিন্ন থেকে থাকে তাহলে সেটা উদ্দেশ্য ভিন্ন বলতে যে অন্য কোনো কবরবাসীর কাছ থেকে কিছু চাওয়ার আশা থেকে থাকে ওই কবরস্থানে আরো যারা শুয়ে আছেন তাদের কাছ থেকে, তাহলে সেটা তো শিরকের পর্যায়ে যাবে।
দ্বিতীয় কথা হচ্ছে যে বাইরেই জানাজার ব্যবস্থা করাটা উত্তম। ভিতরে জানাজা পড়া যায়, এই জন্য বলছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যে খাদেম ছিল, সে মারা গিয়েছিল, তার জানাজা বাইরে হচ্ছে এবং দাফন করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ভিতরে গিয়ে জানাজা পড়েছেন। এই সূত্রে বলা যাচ্ছে যে ভিতরে জানাজা পড়া জায়েজ। কিন্তু ওখানে সূত্রটা আরেকটা হচ্ছে যে মূল জানাজা কিন্তু ভিতরে হয়নি, অতএব বাইরেই মূল জানাজার ব্যবস্থা করতে হবে, এটাই হচ্ছে উত্তম। আর ওইখানে যে বাৎসরিক ওয়াজ মাহফিল করা হয় তার মানে জায়গাটা বেশ বড়, জি জায়গাটা বেশ বড়। ওইখানে ওয়াজ মাহফিল করা হলো যে এই উদ্দেশ্যে যে কবরবাসীদের জন্য আমরা কিছু ইসালে সওয়াব করলাম, তাহলে না যায়। আর কোনো জায়গা নাই এখন লোকজনকে বসানোর মতো ওই জায়গা ছাড়া, তাহলে সেটা ভিন্ন কথা। আর যে দোয়া করা হয় ওখানে, যেমন যাকে কবর দেওয়া হলো আয়েশা আবার ওখানে দাঁড়াইয়া না, এটা বৈধ নয়। দরুদ বা না, এটা বৈধ নয়। নাচ কইরা প্রতিদিন থেকে না, এতটা সময় না দোয়া এটা বৈধ নয়।